as all of you are ready, my participants are also ready. My request to all of you, please do one thing. You must have something to take notes. I always say that, right? It's a classroom. It's a serious business. IELTS is a serious issue. It's all about our future, not just your future, right? Your family members, relatives, they also start to think about their future once you are in any, developed country, your dream country. So when you're doing IELTS class, make sure that you're doing something great for your family members. So please, everyone, give me your 200% concentration. Don't go for mental vacation. Don't lose your patience, right? This is your class, right? So as you can remember, in the last few classes, we talked about IELTS reading, the format of IELTS reading, different question types of IELTS reading. And we started with true, false, not given, yes, not given, right? We are done with that. Now, inshallah, in this class, we'll talk about MCQ, another very important question type for IELTS reading, which is MCQ, right? Yes, sir. Okay, fine. So without further ado, let's begin, right? I mean, let me just share the screen. I mean, আপনাদেরকে screen share করি. You need to inform me that whether you can see the screen or not. Is it I mean, visible? Yes, Clear? Visible enough? It is right. All the people visible. Right, fine. Thank you. Right. একদম আমি শুরু থেকে শুরু করব. I mean, the very beginning, right? অল্প করে it's maybe maybe 7, I guess, right? এটা আমি এজন্য নিয়েছি, এখানে অনেক কিছু বলা যায়, এইটা থেকে অনেক কিছু বলা যাবে। পাতিয়া স্মৃতি আছে আমাদের সাথে অনেকে আছে। থ্যাংক ইউ। আচ্ছা, একদম ফার্স্ট থেকে আমি আপনাদেরকে বলবো ইস্যুগুলো। আমি অল্প অল্প করে আস্তে আস্তে স্লো যাব, কালকে যেহেতু আমাদের একটা হলিডে আছে, tomorrow is Friday, a kind of holiday, I mean, for the Bangladeshi people, right? তো ইনশাআল্লাহ আমরা পরে একটু লেট করলেও খুব একটা মনে হয় আপনাদের আপত্তি থাকার কথা না, কি বলেন? Yes sir. রাইট। তো ইনশাআল্লাহ আমরা মোটামুটি তারপরেও খুব বেশি যাব না, যেহেতু 30 মিনিটের সেশন, হয়তো বা বড় যে 40 মিনিট 45 মিনিটস হতে পারে, রাইট? আচ্ছা, তো ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই যে এমসিকিউ যে কোশ্চেনটা একদম ফার্স্ট থেকে আপনি খেয়াল করেন, এমসিকিউ কথাটার মানে কি কে বলতে পারবে? What's the full form? Multiple choice questions, right? আচ্ছা, এবার একটু খেয়াল করেন খুব ভালো করে। মাল্টিপল চয়েস মানে কি? তার মানে হচ্ছে আপনাকে একের বেশি আপনার সামনে চয়েস থাকবে, একের বেশি কি থাকবে? অপশনস থাকবে, alternatives থাকবে। Then you have to choose one out of many, right? Now ask yourself, when we're choosing an option, an answer, right? And that has to be the best one among the given options. খুব ভালো করে খেয়াল করেন, মানে এমসিকিউর ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনার সামনে যে ভায়াবল অল্টারনেটিভস গুলো আছে, এগুলো থেকে the best one has to be chosen, right? আপনাকে সবচেয়ে বেস্টটা চুজ করতে হবে। এই কথার মানে কি? এই কথার মানে হলো এমন কিছু সেখানে অপশন অবশ্যই থাকবে যেটা আপনার কাছে মনে হতে পারে এটাও তো হয়, কি বলেন? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, এটা কিন্তু তারা করবে। আপনি খুব ভালো করে আপনাকে এটা মাথায় রাখতে হবে, আইএলটিএস এর বিজনেস কি? কেমব্রিজ ইউনিভার্সিটি যিনি প্রশ্ন বানিয়েছেন তার উদ্দেশ্য থাকবে যে 4টা, আমরা সবাই এটা মাথায় রাখবেন যে রিডিং এর ক্ষেত্রে এমসিকিউ তে 4টা অপশন থাকে। কয়টা অপশন থাকে? 4 অপশনস থাকবে, রাইট? And you have to choose out of these 4 options, right? তো এই যে 4টা অপশন আপনি দেখতে পাচ্ছেন, খুব ভালো করে নোট নিয়ে রাখবেন। এই 4টা অপশনের প্রত্যেকটা অপশন ইচ্ছে করে এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা দেখে আপনার মনে কি হতে পারে? কনফিউশনটা গ্রো করতে পারে। এন্ড এটা গ্রো করানো, কনফিউশন আপনার মনে গ্রো করানোই হচ্ছে কি আইএলটিএস এক্সামিনার টার্গেট। আইএলটিএস এক্সামিনারের টার্গেট হচ্ছে টু কনফিউজ ইউ while choosing the answer, right? আর আপনার উদ্দেশ্য হচ্ছে কনফিউজ না হয়ে বেস্ট অপশনটা চুজ করা। দেখেন, আমাদের উদ্দেশ্য কিন্তু খুবই কনফ্লিক্টিং, বুঝতে পারছেন কিনা? এই জন্য যেখানে আপনি বুঝতেই পারছেন যে আপনাকে প্রশ্ন করা হচ্ছে আটকানোর জন্য, তাহলে আপনাকে তো অনেক বেশি সতর্ক হতে হবে কিনা বলেন তো? রাইট।
আচ্ছা, তো এই জন্য বলছিলাম এমসিকিউর মধ্যে যে তিনটা বাদ যাবে এটা খুব ভালো করে শুনে রাখেন। এমসিকিউর অপশন গুলোর মধ্যে মানে অমিল থেকে মিল পাবেন আপনি অনেক বেশি, মানে খুব একটা সূক্ষ্ম একটা জায়গায় দেখবেন যে একটা অপশন আরেকটা থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট, মানে একটা অপশন আরেকটা অপশন থেকে এতটা ভিন্ন খুব একটা থাকে না যেটা আমি হুট করে দেখে আপনি বলবেন যে না এটা হবে না। প্রত্যেকটা অপশন উইল অ্যাট্রাক্ট ইউর অ্যাটেনশন। প্রত্যেকটা অপশনকে এমন ভাবে ওরা ডিজাইন করেছে যাতে করে ওই অপশনটা আপনাকে কি একটু ভাবায়, আপনাকে একটু চিন্তায় ফেলে দিবে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? Yes, sir. Right? তো আমাদের কাজ হচ্ছে ও যতই ডিজাইন করুক না কেন ট্র্যাপ আমার জন্য, আমাকে কি করতে হবে? ওই ট্র্যাপ গুলোকে ভেদ করে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তো ওদের ট্র্যাপের একটা ভালো একটা দিক হলো আইএলস, খুব ভালো করে খেয়াল করেন, এমসিকিউর ক্ষেত্রে ওরা যে আপনাকে কনফিউজড করবে, তার এই কনফিউজ ক্রিয়েট করার ক্ষেত্রে একটা ভালো বিষয়, যেটা বিষয় তারা সবসময় করে, সবসময় তারা আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে, সেটা হচ্ছে এই অপশন গুলোতে এমন কিছু শব্দ ব্যবহার করবে যেই শব্দগুলোকে অ্যাজ ইট ইজ, উইদাউট এনি সর্ট অফ সিনোনিমস, অ্যাজ ইট ইজ আপনি প্যাসেজের মধ্যে পাবেন। দেখা যাবে এই অপশনগুলোতে এমন কিছু শব্দ সে ব্যবহার করছে যে শব্দগুলো হুবহু আপনি কোথায় পেয়ে যাবেন আলামিন? প্যাসেজে পেয়ে যাবেন। দেখবেন এই প্যাসেজে একই রকম শব্দ দিয়ে আপনার যে বিবেকটা, আপনার যে সেন্স অফ অ্যাসেসমেন্ট, আপনি যে ক্রস এক্সামিন করবেন সেটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে সে। কারণ আপনি যখন দেখবেন যে কোনো একটা অপশনের শব্দগুলো হুবহু কি প্যাসেজের মধ্যে আপনি কি পেয়ে যাচ্ছেন, তো ন্যাচারালি আপনার কাছে মনে হতে পারে যে দ্যাট অপশন মাইট বি দ্য আনসার, হুইচ উড বি ভেরি রং। যেটা খুব বেশি কি আপনাকে, এটা হচ্ছে সবচেয়ে মানে ওদের চেষ্টা, সবচেয়ে মানে আই মাস্ট সে দ্য ওয়ার্স্ট পসিবল ওয়ে, যে কিওয়ার্ড দিয়ে শব্দের মিল রেখে আপনাকে সে কনফিউজ করার চেষ্টা করবে। বোঝাতে পারছি আপনাদেরকে? Yes, sir. তাহলে এমসিকিউর ক্ষেত্রে আমাদের সতর্কতার ফার্স্ট পয়েন্ট হচ্ছে কয়েকটা শব্দের মিল দেখে কি শব্দের প্রেমে পড়া যাবে না। কি বলেন শাকিল? Yes, sir. এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা। একটু পরে আপনাদেরকে আমি একদম হাতে কলমে, that would be your eye opening, this would be your eye opening session, trust me. আপনার অনেক ভুল ধারণা এখান থেকে আমাদেরকে আজকে দূর হয়ে যাবে। বোঝাতে পারছি? আচ্ছা, দ্যাট মিন্স আমি কি বললাম যে অপশন গুলোর মধ্যে আমরা কি খুঁজি? সবসময় তথ্যের সাথে তথ্যের মিল। সবসময় খেয়াল করবেন আইএলস আমরা উত্তর নিতে গেলে ইনফরমেশনের সাথে লিঙ্ক করতে হয়, শব্দের সাথে শব্দের লিঙ্ক আপ না। মানে একই শব্দ দুটো গায়ে শব্দ মিলে গেছে, এটা হচ্ছে তাদেরকে আপনাকে কনফিউজ করার, আপনাকে ডিরেল করার, ডিস্ট্রাক্ট করার সবচেয়ে মানে সহজ মাধ্যম এটা। বোঝাতে পারছি? Sir. রাইট? আচ্ছা, তার সামনে আমরা এগোবো ইনশাআল্লাহ। এবার আসেন তো আমরা একটু চিন্তা করি এমসিকিউ করার ক্ষেত্রে আমাদের কি কাজ। ফার্স্ট কাজ খুব ভালো করে খেয়াল করেন, ট্রু ফলস নট গিভেন এর মতো আমাকে আগে কি করতে হবে? এই প্রশ্নের বাক্য যে তথ্যটা নিয়ে ডিল করছে ওটাকে আমাকে প্যাসেজের মধ্যে খুঁজে পেতে হবে কিনা বলেন? Yes, sir. আমি কি বোঝাতে পারছি? ফার্স্ট অফ অল আমাদের Yes, কি sir. করতে হবে? এই একই তথ্যটাকে প্যাসেজের মধ্যে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য আমাদের একমাত্র ওয়ে কি? আমরা কিওয়ার্ড নিয়ে আমরা কি সেটা স্ক্যান করে সেই জায়গায় আমরা চলে যাব, রাইট? Yes. আচ্ছা, বলেন তাহলে এখান থেকে কিওয়ার্ড নিলে আমি কাকে নিতে পারবো এই প্রশ্নের বাক্য থেকে? Educating. এডুকেটিং সাইকিকে নিতে পারি, কারণ এটা একটা কি, এটা প্রপার নাউনের মতো, রাইট? Yes. Yes, sir. এর আগে আমি কি আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা আমাকে অ্যালাউ করেন, যে এমসিকিউস কে এত ভয় পাওয়ার পেছনে যুক্তি কি? কে বলবে আমাকে এটা? আমরা সবাই একদম ইফ ইউ গো ফর আ সার্ভে, আউট অফ 100% ক্যান্ডিডেটস দেখবেন যে আপনার 70-80% বলছে যে এমসিকিউস টা একটু কি মোর কনফিউজিং, রাইট? এর পেছনে যুক্তিটা কি? কেউ কি আমাকে বলতে পারবেন? Why I mean candidates? প্রত্যেকটা কোশ্চেন মানে প্রত্যেকটা অ্যানসারই আপনার সিমিলার হবে আর কি। আচ্ছা, apart from this anything else, right? Yes, sir. হ্যাঁ, রাব্বি বলেন দেখি। Time consuming. হ্যাঁ, রাব্বি সবচেয়ে আপনি বড় কি চ্যালেঞ্জ যেটা এখানে হচ্ছে আমাদের সময়টা কাভার করা যায় না। প্রত্যেকটা কোশ্চেন
মানে প্রত্যেকটা অপশন আমরা পড়তে পারি না সঠিকভাবে। Arittu, you're very close to the answer. You know, the main point is huge information. মানে Yes, sir. একটা উত্তরের জন্য তথ্য অনেক বেশি, মানে you have to deal with huge, মানে I must say that, মানে you'll be flooded with information. মানে এত তথ্য, মানে একটা প্রশ্নের উত্তরের জন্য আইএলটিএস আপনাকে এতটা তথ্যকে নিয়ে আপনাকে কাজ করাবে, which is very confusing. দেখ, চিন্তা করে দেখেন না, আপনি জাস্ট এটা কথা ভাবেন যে আপনাকে প্রশ্নের বাক্যের তথ্যগুলো নিতে হচ্ছে, আবার কোন অপশনে কি বলেছে ওটা আপনাকে বুঝতে হচ্ছে, আবার প্যাসেজে গিয়ে প্যাসেজ থেকে আমাকে বুঝতে হচ্ছে। দেখেন, এই সব করছি কয়টার জন্য? একটা প্রশ্নের জন্য শুধু। মানে একটা প্রশ্নের জন্য আপনাকে কত কিছু সে করাচ্ছে। এন্ড সেম গোজ উইথ লিসনিং। লিসনিং এর তো অবস্থাটা আরো বেশি মারাত্মক। এখানেও তো আপনার হাতে সময় আছে, প্রয়োজন হলে প্রশ্নের বা প্যাসেজে গিয়ে আপনি দুইবার আপনি কি পড়তে পারলেন, একবার পড়ে না বুঝলে প্রয়োজন আপনি দুইবার তিনবার আপনি যেতে পারেন, রাইট? সময় যাবে, Yes, কিন্তু sir. আপনি you have the option, you can go for more than once. But think about listening. Once the audio is moving, no one can stop that. No way to rewind it. Right, sir, right. That's more challenging. That's why listening MCQs, oh my God, right? Definitely we'll talk about that here in this session. আমরা কথা বলবো এটা নিয়ে, আমরা চেষ্টা করব যে কিভাবে এটা ক্র্যাক করা যায়। তো চলুন আমরা শুরু করি তাহলে। একটা কোশ্চেন ছিল Sure, please, right. স্যার, এই যে এমসিকিউ তে আমরা কতটুকু টাইম পাবো এটা আনসার দেওয়ার জন্য? এটা রিডিং এর ক্ষেত্রে 40টা প্রশ্নের জন্য আপনি সব মিলে 60 মিনিটস পাবেন। এখন হলো কোন প্রশ্নের জন্য কোন প্যাসেজের জন্য কত মিনিট ব্যবহার করবেন এটা আপনার উপর, কত রাইট? ওকে ওকে তবে এটা একটা পরামর্শ দেয়া থাকে, for the first passage you can spend 15 minutes, for the passage number 2 20 minutes, and for the last 25 minutes, which is very common suggestion. But the question is, then the reality is it's very tough to follow, right? এটা সম্ভব না। এটা আমরা প্ল্যান করব, এটা আপনি কয়টা প্রশ্ন অ্যাটেম্প্ট নেবেন, আপনি কয়টা প্যাসেজ আপনি সলভ করবেন, এটা আমরা স্কোরের উপর নির্ভর করে আমরা একটা প্ল্যানিং করব। ডোন্ট ওয়ারি, রাইট? ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে শিখা। যখন আমরা শিখতে sir. যাব তখন টাইম শুড নট বি মেইন কনসিডারেশন, রাইট? এখন আমরা শিখবো, আমরা ওয়ে শিখবো। যখন আমরা আসলে ওয়ে বুঝে যাব, প্র্যাকটিস করতে করতে, দেন উইল থিংক অ্যাবাউট টাইমিং। বোঝাতে পারছি? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরও আপনাদেরকে একটা উত্তর বলে দিই, যেহেতু ইস্যু এসছে, এটাকে মানে ডিসকাস করাটা ভেরি ইলজিক্যাল শোনাবে, বা অনেক সময় আপনার মনে থাকবে মানে একটা খুঁতখুত একটা ভাব থাকবে। দেখেন, আলটিমেটলি কি সময়টা কিভাবে আপনি ম্যানেজ করবেন তা নির্ভর করে কোথায় জানেন? ফর এক্সাম্পল, খুব ভালো করে দেখেন, এই যে একটা প্রশ্ন, মেজবা স্যার, আই ওয়ান্ট ইউর Yes, sir. কনসেন্ট্রেশন, রাইট? দেখেন, Yeah. এই যে প্রশ্নটা আমি সলভ করব, আমার ধাপগুলো কি? এক নাম্বার হচ্ছে আমি এই প্রশ্নের বাক্য থেকে কিওয়ার্ড নিব এবং প্রশ্নের বাক্যের মেইন পয়েন্টটা আমরা বুঝবো, রাইট? দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাজ কি, এই জায়গাটাকে, এই তথ্যটাকে দ্রুত আমি প্যাসেজের মধ্যে খুঁজে বের করব। এটা হলো সেকেন্ড কাজ। খুব ভালো করে আমার সাথে গুনেন। এক নাম্বার হচ্ছে প্রশ্নের বাক্যটা পড়ে তার কিওয়ার্ড বোঝা এবং তার মেইন পয়েন্টটা বোঝা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। 2 নাম্বার হচ্ছে কি আমি প্যাসেজের মধ্যে তথ্যটাকে খুঁজে বের করা। 3 নাম্বার হচ্ছে খুঁজে পাওয়ার পর ওই জায়গাটাকে পড়ে বুঝতে পারা। এবার 5 নাম্বার হচ্ছে এরপর অপশনে এসে আমি দ্রুত ইলিমিনেট করে করে উত্তরের কাছে পৌঁছানো। বুঝতে কি পেরেছেন ধাপগুলো? এবার আপনি চিন্তা করেন, এই যে শাকিল যে বলছে টাইমের বিষয়টা, এখন চিন্তা করেন যে ক্যান্ডিডেট খুব দ্রুত প্রশ্নের বাক্য পড়ে কিওয়ার্ড সিলেক্ট করে প্রশ্নের বাক্যের মেইন পয়েন্টটা বুঝতে পারবে, সে তাহলে তত দ্রুত সে কোথায় চলে যেতে পারবে বলেন? আনসার শিট। প্যাসেজে চলে যেতে পারবে। আর প্যাসেজে গিয়ে যে যত দ্রুত স্ক্যানিং করতে জানে, সে তত দ্রুত কি পেয়ে যাবে? লোকেশন পেয়ে যাবে। আর যে খুব ভালো ইংলিশ বাক্য পড়ে বুঝতে পারে, দ্রুত বুঝতে পারে, সে তাড়াতাড়ি কি প্যাসেজ থেকে তথ্য পেয়ে যাবে। আর যে এবার অপশনে সে অপশনগুলো পড়ে বুঝতে পারবে, সে তত দ্রুত কি সিদ্ধান্ত মেক করতে পারবে। তাহলে এই ধাপগুলোর দিকে তাকালে আপনি চিন্তা করে দেখেন, এগুলোর প্রত্যেকটা নির্ভর করছে ইংলিশ বাক্য পড়ে বুঝতে পারার অ্যাবিলিটির উপর, আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। একদম রিয়েলিটি এটা। এখানে কোনো জাদুবিদ্যা, কোনো ম্যাজিক্যাল টিপ যতই বলুক না কেন, দিন শেষে কোনো জাদুবিদ্যা নাই। একদম জাদুবিদ্যার মেন হলো ইংলিশ বাক্য বুঝতে পারা। এর থেকে বড় জাদুবিদ্যার কোনোটা নাই। আমি কি বুঝাতে পারলাম? Yes, এখন sir. আপনি যত দ্রুত ইংলিশ বাক্য পড়ে আপনি তার মিনিং বুঝতে পারবেন,
তত তাড়াতাড়ি আপনি কি উত্তর সিদ্ধান্ত নিতে পারবেন। আমি কি বোঝাতে পারলাম? Yes, আমার sir. সাথে কেউ দ্বিমত করবেন? এনিওয়ান? হুম, No, sir. দ্বিমত করার কোনো সুযোগ আছে? নো। ওকে, রাইট, চলেন এবার আমরা ফার্স্ট কাজ করে ফেলি। তাহলে আপনার স্টেপ লিখে ফেলেন। 1 নাম্বার স্টেপ 1 কি? প্রশ্নের বাক্যটা পড়ে সেখান থেকে আমরা কি কিওয়ার্ড চুজ করব, প্লাস প্রশ্নের বাক্যের মেইন পয়েন্টটা বোঝার চেষ্টা করব, এই তো? রাইট? Yes, Yes, sir. sir. পাপড়ি, তাহলে আপনি এখান থেকে আমরা কিওয়ার্ড কাকে নিচ্ছি? Sir, educating psyche. এডুকেটিং সাইকি কি হবে? কেন নিচ্ছেন? কারণ এটা একটা কি দেখা যাচ্ছে এটা প্রপার নাউনে আছে, দ্যাট মিন্স Proper দ্য নেম noun. অফ সামথিং, রাইট? Which is very possible to find as it is inside the passage. That's why you can choose that as a keyword, right? That's fine. এবার বলেন এই প্রশ্নের মেইন পয়েন্টটা কি? একটু পড়েন তো এখানে কি বলেছে? Main Book concerned, mainly concerned. Psyche is mainly concerned with. এই যে শব্দগুলো গলার কাটা দেখতে পাচ্ছেন তো? Yes, ওই যে sir. true false Mainly. not given এর ক্ষেত্রে, yes no not given এর ক্ষেত্রে যেরকম করে বলেছিলাম কিছু আপনার কি ছোট পাথর আছে গলার কাটার মতো আপনার বিঁধে যাবে, যেমন এগুলোকে sir, যদি পাত্তা না দেন খবর আছে। yes, sir. এর মধ্যে এটা হচ্ছে একটা মেইনলি, তার মানে আমরা Mainly. চাচ্ছি এই বইটা মেইনলি কনসার্ন কি নিয়ে, এই তো? Yes, sir. সবাই কি sir. বুঝতে পেরেছেন? আমরা কি খুঁজবো? Yes, sir. মেইন রাব্বি পয়েন্ট। কি খুঁজবো? হ্যালো Yes, রাব্বি, sir. কি খুঁজবো আমরা, বলেন? স্যার মেইন কনসার্ন। এই বইয়ের মেইন কনসার্নটা কি, এই তো? ডেফিনেটলি স্যার। ঠিক আছে, এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে। Yes, sir. Yes, আচ্ছা, sir. প্রশ্নের বাক্য পড়ার পরে আমরা কি একটু অপশন গুলো পড়ে নিতে পারি না? স্যার কথা তো এরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপশন গুলো একটু পড়ে নিব আগে প্যাসেজে Yes, যাওয়ার sir. আগে। ইয়েস স্যার। একদম স্যার চোখ বুলানো যায়। একটু চোখ বলে নিব নাকি? নো স্যার। আপনি কি বলেন স্যার? I think it. ডেফিনেটলি নট স্যার। I think it would be time consuming and will misguide from here. ফাতিমা, আমরা কি একটু প্রশ্নের পাশাপাশি কি অপশন গুলো একটু পড়ে নিতে পারি না? কি বলেন? নো ওয়ে। হ্যাঁ হ্যাঁ, না পড়াটাই বেটার। হ্যাঁ, কেন না পড়া বেটার কেন? তখন অনেকগুলো তথ্য মাথার মধ্যে ঘুরপাক খাবে। কেন? আপনাদেরকে তো ভাইয়ারা আপুরা ইউটিউবে বলতে বলতে ইউটিউব ফাটাই ফেলছে। মানে ইউটিউবের যদি কখনো চোখ কান খোলা থাকতো, আল্লাহ যদি বলতো যে ইউটিউব তুই এখন কথা বল, তাহলে এদের বিরুদ্ধে সবার আগে কথা বলতো। আপনি যদি এই অপশন গুলোকে পড়েন যেখানে আপনার একটা উত্তর নেয়ার মতো, বাকি তিনটে হচ্ছে কি আপনাকে কনফিউজ করার জন্য। তো আপনি কেন কনফিউজ করার জন্য যেগুলো ওরা এখানে রেখেছে ওই জিনিসটাকে মাথার মধ্যে কেন আপনি জায়গা দেবেন আমাকে বলেন তো? করা কোন যাবে না। যুক্তিতে? তো আপনি যদি এই যে এখানকার এতগুলো তথ্য মাথায় নিলেন, আবার প্যাসেজে যাওয়ার পরে ওখানকার তথ্যগুলো আপনার মাথার ভিতর ঢুকতে থাকবে, মাথার ভিতর কি চুল একটাও থাকবে? প্রেসার যে হারে বাড়বে মাথায়, তখন দেখা যাবে আপনার মাথায় তো একটা প্রেসার কুকার হয়ে যাবে। কি আর উত্তর দিবেন? একবার অ্যান্সার ছিঁড়ে মিড়ে চলে আসতে মন যাবে না, বলেন তো? রাইট? এটা হবে সবচেয়ে বড় বোকামি, যে প্রশ্নের সাথে সাথে যদি আপনি অপশন পড়েন, অপশন গুলোর মধ্যে এমন ভাবে অপশন গুলো তৈরি যেটা আপনাকে কনফিউজ করার জন্য আপনি কিন্তু বায়াসড হয়ে যাবেন। অপশন গুলোর তথ্য আপনাকে কি করবে? কোনো একদিকে বায়াসড করে ফেলবে, যেটা একদমই কি ডিস্ট্রাকটিভ ভাবে আপনার ব্যালেন্স করার জন্য। এটা একদম যৌক্তিক ভাবে আমি এটা বললাম। যদি আপনাদের কারো যদি if anyone has different opinion please write in the comment section, we can talk about that, right? আপনি আমাকে বুঝাতে হবে কেন আমি অপশন পড়বো এখন, তাই না? কি লাভ আমার অপশন পড়ে এখন? কনফিউজড হওয়া ছাড়া আমার আর কোনো বেনিফিট আছে কিনা? ওকে ফাইন, থ্যাংক ইউ। দ্যাট মিন্স আমরা অপশন পড়বো না। আমরা কি করবো? চলেন আমরা প্যাসেজে যাই, গিয়ে আমরা স্ক্যানিং করে আগে খুঁজে বের করি যে আমার এডুকেশন সাইকি এন্ড তার মেইন কনসার্ন কোথায় আছে। হ্যাঁ, পড়া শুরু করেন, সবাই বলেন, স্ক্যান করেন দ্রুত। জিগজ্যাগ, এই যে শুরুতেই তো পেয়ে গেলাম। স্যার হ্যাঁ স্যার শুরুতে পেয়েছি। এবং বুক কথাটা পেয়ে গেছি, এই তো? আচ্ছা, এবার কি একটা প্রশ্ন করব আপনাদেরকে আমি। Yes, sir. হ্যাঁ হ্যাঁ, Yes, sir. ফাতিমা তো পারমিশন দেয় না, ও আসলে কথাই বলতে দেয় না আমাকে। ফাতিমা বলবো কিনা বলেন? কোর্স স্যার, শিওর। ইয়েস স্যার। এখন আপনার এই যে রাব্বি তো কথা হুট করে ইয়েস স্যার বলে, কিন্তু আমি প্রশ্ন করলেও পরে বলে স্যার আপনি আমাকে প্রশ্ন কেন করছেন? বিষয়টা কি? আচ্ছা, আমি একটা প্রশ্ন যদি করি, আমি এখান কতটুকু পড়বো এখানকার? যেহেতু আমরা অপশন পড়িনি, এখানকার তথ্যগুলো নিয়েই তো আমি অপশনে যাব। এখন আমার একটা হাম্বল কোয়েশ্চন হচ্ছে আপনাদের কাছে, প্যাসেজে কতটুকু তথ্য পড়ার পর আমি মনে করব না ইটস টাইম টু গো টু হোয়াট কোশ্চেন কোয়েশ্চেন এন্ড Question. অপশন গুলোতে
কতটুকু এই পরিমাণটা নির্ধারণ আপনি কিভাবে করবেন? স্যার আই হ্যাভ নো আইডিয়া স্যার। স্যার Sir, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আই হ্যাভ অ্যান আইডিয়া। ওয়ান বাই ওয়ান আগে বলেন এই প্রশ্নটা যৌক্তিক কিনা। মেজবাহ ইয়েস স্যার, স্যার। Logical. এখন যদি আপনি Logical, একটা sir. প্রশ্নের জন্য পুরো প্যাসেজ পড়া শুরু করবেন নাকি? নো স্যার, নো স্যার। নাকি দুইটা সেন্টেন্স পড়ে দৌড়বা? এই যে কতটুকু পড়বো, একটা এমসিকিউ কোয়েশ্চেনের জন্য কতটুকু তথ্য পড়ার পরে আমি অপশনে গিয়ে আমি এবার দেখবো কোন অপশনের সাথে মিলবে না এই কতটুকু সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে হবে? ইয়েস, বলেন এবার। স্যার আফটার ইওর অ্যাডভাইস, আফটার ইওর Of course, yeah, Rabbi has something to say. Rabbi, ইয়েস স্যার, ডেফিনেটলি। Yeah. গট অ্যান আইডিয়া। হ্যাঁ বলেন, রাব্বি বলেন। স্যার হ্যাঁ। ডিপেন্ডস করবে যে আমি যে কোশ্চেনটা ওখান থেকে পড়ে আসছি, আমি একটা সেন্টেন্স প্রথমে পড়বো, দেখবে এর মধ্যে যদি আমার অ্যান্সার পাই দেন আমি মুভ করবো কোশ্চেনে, যদি না পাই আমি সেকেন্ড সেন্টেন্সটা পড়বো। এভাবে পর্যায়ক্রমে যতক্ষণ অ্যান্সার না পাবো আমাকে পড়তে হবে, অ্যান্সার পাইলে আমি মুভ করবো। না ভালো, আপনি থ্যাংক ইউ, মে আল্লাহ গ্র্যান্ট ইউ জান্নাহ, the best place in the paradise, right? Thank you. Love you, gentlemen. You are saying that that will depend on the requirement, ইয়েস on the ডেফিনেটলি। target, demand of the question statement, right? প্রশ্ন কি চাচ্ছে তার উপর নির্ভর করবে হচ্ছে পরিমাণটা। আপনি বলতে চাচ্ছেন প্রশ্ন আমার কাছে যা চাচ্ছে তা যদি আমি এক সেন্টেন্স পড়ে পেয়ে যাই তাহলে এক সেন্টেন্স পড়বো, তা পেতে যদি আমাকে দুটো বাক্য পড়তে হয় তা পড়বো, তিনটা পড়লে তিনটা, পুরো প্যারাগ্রাফ পড়তে বললে পুরো প্যারাগ্রাফ পড়বো, ডেফিনেটলি স্যার। ইয়া তাই না? কি বলেন আপনারা যারা শুনছেন, আপনারা কি বলবেন? স্যার রাব্বির আমি অবস্থা একমত না বিখ্যাত। স্যার। হুম, আমি হুম। একমত। আপনি একমত না কেন বলেন? কারণ স্যার এইভাবে করলে তো আমি পাজল হয়ে যাবো স্যার। না পাজেল আপনার তো দরকার হচ্ছে উত্তর। ফর এক্সাম্পল আপনি খেয়াল করেন এই যে আলামিন স্যার, এখানে আমাদের এই ক্লাসটা তো এখানে যে আমরা আর্গিউ করব, রাইট? এখানে আর্গিউ করেই তো আমরা শিখবো। আর্গুমেন্টের থ্রুতে দ্য বেস্ট অ্যাপ্রোচ উইল বি হিয়ার, উইল কাম ফরওয়ার্ড, রাইট? দেন উইল ফলো দ্যাট। আপনি ধরেন আপনি হচ্ছে বাজারে আপনি কিনতে গেলেন, রাইট? তো এক দোকানে পাচ্ছেন না, পরের দোকানে, এর দোকানে এটা তো আপনার লাগবে, ইটস এ মাস্ট নিড সামথিং, রাইট? তো আপনি এক দোকানে পাচ্ছেন না তো পরের দোকান, এরপরে প্রয়োজন হলে আপনি পুরো বাজার খুঁজবেন, কারণ আপনার তো লাগবে এটা। ধরেন আপনি একটা মেডিসিন খুঁজছেন ফর ইউর চাইল্ড এন্ড ইউ নিড ইট ভেরি আর্জেন্টলি, এখন আপনি এক ডক্টরের দোকান না পেলে তো পুরো বাজারে খুঁজবেন, কি বলেন? এটা স্যার অবশ্যই যৌক্তিক কিনা? এটা যৌক্তিক। এটা তো তো আপনার যৌক্তিক। এটা যৌক্তিক যদি হয় তাহলে রাব্বিরটা অযৌক্তিক কেন হবে বলেন? এটা অযৌক্তিক কেন হবে সেটা হলো যে আমার এখানে আমি সর্বপ্রথম এখানে আমি সার্চ করছি কিওয়ার্ডটাকে আমার ট্র্যাক করতে হবে। হুম, এখন এট দ্য সেম টাইম আমি একটা কিওয়ার্ড কিন্তু স্যার 2 থেকে 3টা বা 4টা জায়গায় পাবো না। হুম। সো হাউ আই উইল আইডেন্টিফাই দ্য কোশ্চেন অ্যানসার স্যার? না That's আবার why আবার there একটু is আবার একটু something. প্লিজ আবার বলেন, খুব ভালো লাগছে আপনার এটা, আবার বলেন। থ্যাংক ইউ, লাভ ইউ। হ্যাঁ বলেন। I have selected the question by keyword Right. and I go to the passage Mhm. and scanning the where is the keyword, and after finding the keyword I will just selection the question answer where it is there or not. No, I got it. So- মানে আপনি কিওয়ার্ড পেয়ে এই লোকেশনটা পেলেন, কিন্তু Yes, sir. যতক্ষণ পর্যন্ত না প্রশ্নের মানে আপনি কি করে বুঝবেন যে প্রশ্নের উত্তরটা কোন লাইনে বলা আছে? কারণ দেখেন এখানে বলা আছে এডুকেটিং সাইকি, তার মানে পুরো প্যাসেজটাই হচ্ছে কি নিয়ে? এডুকেটিং এডুকেটিং সাইকি নিয়ে। Yes, এখন sir. এডুকেশন সাইকি এই পুরো প্যাসেজের কোন প্যারাগ্রাফের কোন লাইনের কোন সেন্টেন্স উত্তর আছে এটা নির্ধারণ হবে কিভাবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, রাইট? হ্যাঁ, কারো কোনো উত্তর আছে এই পয়েন্টে? এনিওয়ান এলস? স্যার এক্সপেরিয়েন্স? আমার মনে হচ্ছে স্যার একটা লাইন যখন পড়বো এটার এই লাইনটার মানে আপনার ইনকমপ্লিট কিছু একটা রয়ে গেছে এখানে, এই পুরো প্যাসেজটা মানে পুরো প্যারাগ্রাফটা লাইনটা কমপ্লিট হচ্ছে। আমরা যখন দেখবো একটা সেন্টেন্স পড়বো, সেন্টেন্সটাকে ওইখানে শেষ কিনা নাকি আরো একটু মানে আগাইতে হবে, সেন্টেন্সটা যেখানে পুরো কমপ্লিট হচ্ছে সে পর্যন্ত আমার দেখা দরকার, আমার মনে হচ্ছে সেটাই। Thank you. Anyone else wants to say something? স্যার, আমার যেটা মনে হয় আপনি যেটা সবসময় বলে থাকেন যে মেইন পয়েন্ট কি সেটা বোঝার পরে আমরা যখন প্যাসেজে গিয়ে ওই কিওয়ার্ড বা মেইন পয়েন্টটা পাবো তার আশেপাশে মানে আগে পিছনে 1-2 লাইন একটু Yes, sir. রিকোয়ারমেন্ট কতটুকু আমাদের কতটুকু চাই সেটা
অসাধারণ বলছেন, অসাধারণ। আমি Okay, স্যার thank এর you. সাথে স্যার একমত স্যার। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ, রাইট। অসংখ্য ধন্যবাদ। এই যে এগুলো মজার, এগুলোই হচ্ছে আইএলটিএস এর আমাদের লার্নিং, রাইট? কারণ আমাদের মনের মধ্যে অনেকগুলো কনফিউশন রেখে এক্সাম হলে যাওয়ার থেকে কারণ স্যার টিচারকে বিরক্ত করে হলেও ওই কনফিউশন গুলো তার উপর ঢেলে দেওয়া উচিত। কি আর বলেন? আমি এখানে কেন আমার ডিজিগ্রিটা শো করছি, কারণ আমি ট্রু ফলস এর ক্ষেত্রে আপনার কাছ থেকে যতটুকু শিখছি যে ট্রু ফলস এর অ্যানসার একটা সার্টেন টাইম যাওয়ার পরে পাবো, এর পরের অ্যানসারটা আমি তারপরে পাবো, তারপরের অ্যানসারটা আমি সিকোয়েন্সলি পাবো। রাইট, তো সেই ক্ষেত্রে একটা কোশ্চিন খোঁজার জন্য আমার পুরো প্যাসেজ পড়ার তো দরকার নেই। এক্স্যাক্টলি। এটা খুব ভালো অবজারভেশন। দেখেছেন আপনাদেরকে আমি যে কত ভালোবাসি জানেন না? এই জন্য আপনাদের ক্লাসে বলি প্লিজ একটু আল্লাহর ওয়াস্তে কথা বলেন। এটা অসাধারণ Thank you, একটা sir. যুক্তি কিন্তু আলামিন সরকারের। রাব্বি খেয়াল করছেন কিনা? স্যার আলামিন সরকারের কথা হলো যে আমার এখানে এমসিকিউ প্রশ্ন আছে কয়টা? এই যে দুটো, চারটা কি পাঁচটা? দেখি স্ক্রিন ঝামেলা করছে কেন? চারটা আছে, রাইট? এখন চারটা এমসিকিউর জন্য তো নিশ্চয় আমি কি পুরো প্যাসেজ পড়বো না, কারণ চারটা অপশনের জন্য তো আমি ধরেন প্রথম প্যারাগ্রাফে পেলাম না, তো অবশ্যই প্যারাগ্রাফে থাকার কথা, না হলে এর পরে প্যারাগ্রাফে থাকবে। এর মানে তো এই না যে প্রথম এমসিকিউর প্রথমটার উত্তর পাবো আমি গিয়ে লাস্ট প্যারাগ্রাফে, তা তো হতে পারে না। যদি স্যার, প্রথমটা, এটাও হ্যাঁ, বলেন। লজিক্যাল। আমার কোশ্চেন, রাব্বি। আপনি যে কোশ্চেনটা করছিলেন হুম। আমি কি অ্যানসারটা কি ভুল করে ফেলছি নাকি সেটাই না বলেন। না 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 না, কাম অন রাব্বি, এটাই মজা। আপনাদের থেকে অনেক কিছু শেখা যায়, তো আমি তো শিখি প্রত্যেকদিন, কারণ আপনাদের এই ক্লাসের প্রশ্নগুলোই আমি আরেক ক্লাসে গিয়ে আলোচনা করব। দ্যাট উড বি দ্য, আই মিন Yes, দ্যাটস দ্য sir. ওয়ে। Yes, sir. ঠিক Yes, আছে, sir. আসুন। Thank you. Alright, Thank you. You kind. right. হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? আবার প্রশ্নে ফিরে যাই। আমাদের প্রশ্ন ছিল এটা যে আমি একটা প্রশ্নের জন্য প্যাসেজ থেকে কতটুকু পড়বো। এক্ষেত্রে প্রথম পয়েন্টটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমার প্রশ্ন আমার কাছে কি চাচ্ছে। আমি এখানে আমার প্রশ্ন চাচ্ছে আমাকে এই বইটা মেইনলি কি নিয়ে কনসার্ন, এই তো। এখন Yes, যদি sir. আমি এখন কি করব, যেখানে কিওয়ার্ড আমি পাবো ওই জায়গাটাতে পড়ে দেখবো যে আমার বইয়ের মেইন কনসার্নটা কি, তা আমি খুঁজে পাই কিনা। যদি সেটার এই প্যারাগ্রাফের প্রথম একটা সেন্টেন্স অথবা দুটো সেন্টেন্স পড়ে আমি মোটামুটি পেয়ে যাই, আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার মতো করে তার মেইন কনসার্ন ইয়াটা পেয়ে গেছি, তাহলে ওই তথ্যটা নিয়ে আমি এবার কোথায় যাব? এবার চলে যাব কোশ্চিনে। অবশ্যই কোথায় চলে যাব? কোশ্চেনে Back to the question. হ্যাঁ, অপশনে চলে গিয়ে আমি এখান থেকে সিদ্ধান্ত নিব। এবার ফর এক্সাম্পল, কোনো কারণে আপনি আপনার প্রশ্নের মেইন পয়েন্টটার উত্তর কোনোভাবেই পাচ্ছেন না, যেখানে লোকেশন আপনি পেয়েছেন সেখানে আপনি কি কোনোভাবেই আপনার প্রশ্নের যে টার্গেটটা সেটা টার্গেটটা আপনি পাচ্ছেন না, তাহলে এক্ষেত্রে দুটো বিষয় হতে পারে। প্রথম যে বিষয়টা, হয়তো আপনার কিওয়ার্ড সিলেকশনটা কি ছিল? ভুল ছিল। ভুল ছিল, আপনি ভুল জায়গায় যাই খুঁজছেন। আপনি খেয়াল করছেন? Exactly, sir. এটা অনেক মজার বিষয় না? ধরেন আপনি এমন একটা কিওয়ার্ড নিলেন, আর ওই কিওয়ার্ড আপনাকে যে প্যারাগ্রাফে নিল সেটা হচ্ছে আপনাকে এমন এক জায়গায় যেখানে উত্তর নাই। তাহলে আমি যদি উত্তর পেতে চাই, এখানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার কিওয়ার্ড সিলেকশনটা পারফেক্ট হতে হবে। And definitely, sir, the question কি মিনিং করতেছে এটা আগে বুঝতে হবে। হ্যাঁ, এটা এবং কি আগে হচ্ছে মিনিংটা কিওয়ার্ড, জরুরি। আগে হচ্ছে কিওয়ার্ড, কারণ কিওয়ার্ড ভুল হলে আপনি ভিন্ন জায়গায় গিয়ে খুঁজতে থাকবেন, এতে করে সময় নষ্ট হবে, ফ্রাস্ট্রেশন গ্রো করবে। ঠিক আছে কিনা? তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে আপনি কিওয়ার্ড সিলেকশন যদি ঠিক হয় এবং প্রশ্নের বাক্যটা ডিমান্ডটা যদি আপনি ঠিক করে বুঝতে পারেন, আশা করছি আপনাকে বেশি পড়তে হবে না। 2-3টা বাক্য পড়লে আপনি দেখা যাবে কি উত্তর এখানে আপনার জন্য ওয়েট করছে। Yes, এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? yes sir, 100% clear. এরপরও একটা কিন্তু আছে। Yes, sir. এরপর একটা কিন্তু আছে। আইএলটিএস এমন কিছু এমসিকিউ আসে, খুব ভালো করে খেয়াল করবেন, এমন কিছু এমসিকিউর প্রশ্ন থাকে যেখানে আপনাকে বলবে যে রাইটার সি প্যারাগ্রাফে কি মিন করেছে, অথবা রাইটার ডি প্যারাগ্রাফে কি বলতে চেয়েছে। তার মানে ওই ক্ষেত্রে পুরো প্যারাগ্রাফটা না পড়ে আলটিমেটলি কি বলার চেষ্টা করেছে তা বোঝা যাবে না। তাহলে ওই ক্ষেত্রে তো আমাকে প্রশ্নই বলে দিবে যে আমাকে কি পড়তে হবে। কি বলেন শাকিল? Yes, sir. রাইট? তাহলে দুটো আমরা পেলাম, একটা হলো তাহলে দুটো আমাকে প্রশ্ন বলে দিচ্ছে, একটা হলো প্রশ্নে স্পেসিফিকলি কোনো একটা কিছু চাচ্ছে,
আর একটা হচ্ছে প্রশ্ন স্পেসিফিক কোন একটা প্যারাগ্রাফের মেইন তথ্য জানতে চাইবে, তাহলে পুরো প্যারাগ্রাফটা আমাকে কি পড়তে হবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আরো একটা কেস হতে পারে, সেটা হলো প্রশ্নটা হচ্ছে এমন একটা উন্মুক্ত টাইপের প্রশ্ন, মানে সেটা স্পেসিফিকলি কিছু আপনার কাছে চাচ্ছে না, বুঝতে পারছেন? ওই জায়গাটাতে একটা ঝামেলা হলো। একইভাবে কিওয়ার্ড যদি আপনি খুঁজে পেয়ে যান, তার আশেপাশে একটু পড়ে আপনাকে ওই তথ্যটা নিয়ে অপশনে ব্যাক করবেন, চেষ্টা করবেন যে অপশনে এসে অপশনগুলো পড়ে তিনটাকে এলিমিনেট করতে পারেন কিনা, তিনটা অপশনকে বাদ দিতে পারেন কিনা। তিনটা অপশনকে বাদ দিতে পারলে দ্য রিমেনিং ওয়ান ইজ ইয়োর আনসার। ক্লিয়ার? আমরা এটা করতে করতে গেলে হবে। তাহলে আমরা ফার্স্টটা করি। তাহলে এই জায়গাটা কে পড়বে? কিওয়ার্ড আমরা পেয়েছি, এটা কে পড়বে? anyone my volunteer, anyone want to Educating read? Psyche, হ্যাঁ, Educating Psyche by Barney Neville is a book which looks at radical new approaches to learning, describing the effects of emotion, imagination, and the unconscious on learning. আচ্ছা, এখানে একটু দাঁড়াতে হবে। আমরা অনেক সময় ইংলিশ বাক্য কি করে পড়তে হয় বা কিভাবে পড়তে হয় এটা না এটা জানার আমার কারণে জানা। কিন্তু বাক্যের মিনিং নিতে পারি না, রাইট? Yes, দেখেন sir. এখানে কিন্তু একটা কমা, একটা পাংচুয়েশন মার্ক দিয়েছে, তাহলে আমাকে এখানে স্টপ করতে হবে, রাইট? তাহলে এই দেখেন, এই বইটা ইজ এ বুক হুইচ লুকস এট প্রশ্নের কোন শব্দের সিনোনিম অথবা ইনফরমেশন সিনোনিম কে বলতে পারবে? হ্যালো, কোনটা স্যার? Sorry, sir. প্রশ্নের বাক্যে বলেছিল Same, sir, concerned with, কনসার্ন স্যার। concerned with, concern মানে কি? আমি এই বিষয় নিয়ে কনসার্ন মানে আমি এটা নিয়ে কি ডিল করছি, এই তো? Yes. আর এখানে বলছে লুকস এট। আচ্ছা, কি নিয়ে লুকস এট করছে? রেডিক্যাল নিউ অ্যাপ্রোচেস টু Learning. লার্নিং। এখানে আমি কেন থামবো? কারণ এখানে একটা কমা আছে, দেখতে Comma পাচ্ছেন? Yes. তাহলে বইয়ের একটা বিষয় পেলাম, এটা হচ্ছে কি রেডিক্যাল নিউ অ্যাপ্রোচেস টু লার্নিং, এটা মানে একটা বই লার্নিং নিয়ে নতুন নতুন অ্যাপ্রোচেস গুলো নিয়ে কি করে ডিল করছে, এই তো? ডিল করছে। ইয়েস স্যার। Yes, sir. নিউ অ্যাপ্রোচেস। কেমন অ্যাপ্রোচ ডক্টর হালিমা? হ্যালো ডক্টর হালিমা, আর ইউ হিয়ার উইথ আস? জি স্যার। কি নিয়ে ডিল করছে বইটা বলেন? So looks at radical new approaches. তার মানে বইটা আপনি রেডিক্যাল যদি আপনি নাও বুঝেন, বাদ দেন, এটা অ্যাভয়েড করে যান, স্কিপ করে পড়তে নিউ অ্যাপ্রোচেস টু লার্নিং, দ্যাট মিন্স লার্নিং অ্যাপ্রোচেস মিন্স হোয়াট? ওয়েজ, মেথডস, রাইট? প্রসেস, নিউ ওয়েজ অফ কি টু লার্নিং, লার্নিং নিয়ে নতুন পদ্ধতি নিয়ে ডিল করছে, এটা একটা বিষয়। আর কি? ডিসক্রাইবিং, বলেন। Describing the effects of emotion, imagination, and the unconscious on learning. তার মানে কিসের ইফেক্ট? ডিসক্রাইব করছে ইফেক্টস, মানে ইমোশন, ইমোশন। Emotional effect. না, তিনটা বিষয়ের ইফেক্টস। দেখেন কিসের, আবার এখানে কমা আসছে, ইমোশন, ইমাজিনেশন এন্ড দ্য আনকনশিয়াস। Unconscious on learning. তাহলে এই তিনটা বিষয়ের ইফেক্টস কিসের উপর? এই বইয়ের On উপর learning, Learning and approach. Learning New এর approaches. New approaches. কিসের of উপর? learning. Radical. আবার বলেন কিসের উপর? So learning এর উপর। লার্নিং এর উপর। কিসের ইফেক্ট? কিসের ইফেক্ট? তিনটা বিষয়ের সম্মিলিত ইফেক্ট, রাইট? Describing আচ্ছা, the effects. এখন বলেন আপনি কি মেইন বিষয়টা পেয়েছেন? কি নিয়ে আলোচনা হচ্ছে? স্যার কোশ্চেনে একটু যাওয়া উচিত স্যার। যাওয়া উচিত? Yes, হ্যাঁ, আসেন। sir. হ্যাঁ, একটু প্রশ্ন এসে বলেন, মেইন বিষয়টা কি পেয়েছি আমরা? ওয়েট স্যার। হুম হুম হুম। See. ইয়েস স্যার, ইয়েস স্যার। C. Answer C. সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি উত্তর The স্যার, সি। effect of emotion on imagination and unconscious. উত্তর কি হবে? জি, The সি। effects of emotion of the imagination D. and the unconscious. Not traditional. আচ্ছা, আমি একবার আপনাকে শুনি, আসামিদের ধরতে হবে তো। বেজবাস স্যার, উত্তর কি? Answer is, I think, স্যার C. কি হবে স্যার? See, wait, the wait, effects see. of emotion on the আলামী imagination সরকার and স্যার, উত্তর unconscious. কি? সি, সি আমি বলেছি স্যার শুরুতেই। আপনি শুরুতে বলেছেন সি, ঠিক আছে। শাকিল কোনটা বলবেন? আমিও সি, এটা আমি শুরুতে বলছি। আচ্ছা, ডক্টর হালিমা ম্যাম, জি সি স্যার। তানিশা পাপড়ি স্যার ডি, কত? ডি। ফাতিমা? স্যার ডি, লাস্ট ওয়ান। ওরে বাবা, কি মেয়েরা দুজন ডি, আপনারা দুজন হচ্ছে কি, আপনারা অনেকেই তো সি। রাব্বি কি বলবেন?
স্যার আমার অপশনটা একটু পরেই থাক। অবশ্যই স্যার সি স্যার, অবশ্যই সি। আচ্ছা ঠিক আছে, এই যে আলামিন সরকার মানে খুব বোল্ডলি বলছে সি, রাইট? স্যার সি হবে স্যার। তাহলে ঠিক আছে, ওই যে হালিমা ম্যামও বলছে সি। আসেন তাহলে আলামিন সরকার একটু প্রমাণ করার সুযোগ দিই। আলামিন সরকার আবার একটু প্রশ্ন বাক্যটা পড়েন, কি বলেছে এখানে? হ্যাঁ হ্যাঁ, কি বলছে প্রশ্নটা পড়েন। স্যার এই বইটা মেইনলি কনসার্ন কিসের উপরে স্যার? হ্যাঁ, তো এখন আপনি এই দেখেন এমসিকিউ যখন আপনি পড়বেন, প্রশ্নের অংশের সাথে যে অপশনটাকে উত্তর মনে হচ্ছে ওটাকে মিলিয়ে একসাথে পড়বেন, মিলিয়ে দেখবেন প্রশ্নের বাক্য প্লাস অপশন এই দুটাকে মেলালে যে অর্থটা হবে এটাই কি আপনি প্যাসেজে পেয়েছেন কিনা, সবাইকে বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, এবার আপনি দেখেন প্রশ্ন বাক্যে বললে বইটা মেইনলি কনসার্ন উইথ, আপনি বলছেন উইথ দ্য ইফেক্টস অফ ইমোশন। আলামিন সরকার খেয়াল করেন, আপনি বলতে চাচ্ছেন বইটা মেইনলি ডিল করে কিসের সাথে? ইফেক্টস অফ ইমোশন। ইমোশনের ইফেক্ট কিসের উপরে? অন দ্য ইমাজিনেশন, অন দ্য আপনি And, বলতে Not true, চাচ্ছেন, sir. আপনি বলতে চাচ্ছেন বইটা ডিল করছে ইফেক্টস অফ ইমোশন, ইমোশনের ইফেক্ট কিসের উপরে? এই দুটা বিষয়ের উপরে। ইমাজিনেশন এন্ড আনকনসিয়াস। ভুলে যাবেন না, আবার বলেন। আপনি বলতে চাচ্ছেন বইটা কি নিয়ে ডিল করছে? মেইনলি ইমোশনের ইফেক্ট। ইয়েস স্যার। কার ইফেক্ট? আবার বলেন, কার ইফেক্ট বলেন? ইমোশনাল ইফেক্ট। ইমোশন। আর কিসের উপর? ইমাজিনেশন এন্ড আনকনশিয়াস, রাইট? তো এবার দেখেন যে এই কথাটা কি আপনি কি পেয়েছেন কিনা। এখানে কি বলেছে বলেন এই জায়গাটাতে? ডিসক্রাইবিং দ্য ইফেক্টস অফ হোয়াট? ইমোশন। ইমোশন, ইমাজিনেশন অন and লার্নিং। অন কিসের উপরে? লার্নিং। আর ওখানে পেয়েছেন অন কিসের উপরে? ইমাজিনেশন এন্ড কি আনকনশিয়াস। দেখেন এখানে হচ্ছে অন লার্নিং কিসের উপর? আলামিন সরকার বলেন কিসের উপরে? ইয়েস স্যার, লার্নিং। লার্নিং এর উপরে। আর আপনি প্রশ্নে পেয়েছেন কার উপরে? দেখেন তো প্রশ্নে বলছে অন ইমাজিনেশন এন্ড আনকনশিয়াস। দুটো কথা এক হলো? আলামিন সরকার, রাব্বি আপনাকে আমি শুনবো একটু পরে, হ্যাঁ? আপনি কি বুঝতে পারছেন আলামিন সরকার? ইয়েস স্যার। এখানে হচ্ছে অন ইমাজিনেশন এন্ড আনকনশিয়াস, আর প্রশ্ন ছিল অন লার্নিং। কি বলবেন আপনি এখন? কথা বলেন, মাথা নাড়ালে হবে? ইয়েস স্যার। না এখানে জি স্যার, ওটা মেইনলি কনসাস আসলে কিসের উপরে? হ্যাঁ, এখানে লাস্টে আমরা দেখতেছি এখানে আনকনসিয়াস আর ওখানে লার্নিং এর উপরে। তাহলে দুটো কথা কি একরকম হলো? প্যাসেজ এবং অপশন মিললো? এই যে এবার আপনি মনে হয় এই যে দেখেন মুহূর্তের মধ্যে হালিমা ম্যাম কিন্তু পোল্টি মেরে দিল, কিন্তু পোল্টি মেরে দিছে মুহূর্তের মধ্যে। স্যার আই হ্যাভ হ্যাঁ রাব্বি বল। question. This is the problem. We don't understand exactly the sentence meaning. এই দেখো শুরুতে আমি যা বলেছিলাম, একদম শুরুতে আমি আপনাদের অনেকে মনে স্যার আজকে That's why I did not answer, কেন sir. বলছে, কেন স্যার শুরুতে আজকে এত কেন কথা বলছে আমি স্যার জানি বি তো। উত্তর হচ্ছে স্যার, বি স্যার, তাহলে বি উত্তর হচ্ছে স্যার। দাঁড়ান No. দাঁড়ান, আমরা যাবো। আলামিন সরকার এইটা কিন্তু ঠিক না। মুহূর্তের মতো আপনি কি মানে পোল্টি নিয়ে ফেলবেন? আপনি তো খুব ভয়ঙ্কর মানুষ দেখা যায়। মুহূর্তের মধ্যে পোল্টি মারা যাবে না। ওয়েট, In IELTS there is no option like that. there is no room for poultry, right? There is a particular technique of learning based on emotion. আপনি No, that's সিতে not আমরা correct. কেন I কনফিউজড think হয়েছে? D. এই যে মেজবা স্যারও বলছে সি, ওই যে আলামিন সরকার বলছিল, তারপর স্যার যে আমিও ছিলাম। শাকিলও ছিল ওই দলে, তারপর যে ডক্টর হালিমা ছিলেন ওই দলে। আপনাদের কনফিউজড হওয়ার পেছনে একটা কারণ আছে তো। শুনেন, ভুল Yes. করা তো অপরাধ না, উই লার্ন থ্রু মিস্টেকস। কিন্তু Yes, ভুল sir. থেকে শিক্ষা না নেওয়াটা হচ্ছে কি ভুল করার থেকেও বেশি জঘন্য অপরাধ, রাইট? জি স্যার। ভুলটা করেছে কোথায়? ওই যে শুরুতে যেটা বলেছিলাম, শব্দের প্রেমে পড়ে গেছেন। বলেন কি করেছিলেন? স্যার আপনি কিন্তু আমাকে নিষেধ করছিলেন, তারপরও আমি পড়ছি। রাইট, শব্দের প্রেমে পড়তে না করেছিলাম, রাইট? কেন? যে আপনি এই যে ইমোশন, ইফেক্ট, ইমাজিনেশন, আনকনশিয়াস, একদম বড় বড় যতগুলো শব্দ এই অপশনে আছে তার সবগুলোই আপনি কোথায় পেয়েছিলেন? এখানে দেখেন। পাগল হয়ে গেছিলাম। মানে এত বেশি রূপ দেখে তার পাগল পড়ে গেলে হবে না রে ভাই। এক্সটার্নাল বিউটি, এই জন্য আপনাদেরকে সবসময়
লাইফের সাথে কানেক্টেড। মেজবা স্যার কেন এই ভুল করলেন আমি বুঝতে পারছি না। এই যে দেখেন ইফেক্টস, ইমোশন, ইমাজিনেশন, আনকনশিয়াস সবগুলো শব্দ এখানে দেখতে পেয়ে ওই যে শব্দের প্রতি আমরা বায়াসড হয়ে গিয়েছিলাম। I memorize your বুঝতে পারছি। techniques, but slip of tongue. I told her this one. এই জন্য আমি এটা শুরুতেই জন্য আলোচনা করেছিলাম যে Sir, IELTS this one, MCQ sir, this one is fast, sir. That's why we make mistakes, It's sir. okay, come on. আমি যেটা বললাম এই যে আজকের পর থেকে যদি আপনি আবারও মানে শব্দের প্রেমে পড়ে ভুল করেন No, sir. ওই Never, ওই not. মুহূর্তে স্যার নেক্সট টাইম হবে না আর স্যার। Never not, sir. I will Right. make sure the sentence understanding, sir, fast. রাইট, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, রাইট? এটা আপনাকে ঠিক Yes, করতে sir. হবে। তার মানে এখন আমরা বুঝতে পারলাম যে সি কোনো ভাবে কি হবে না, Answer হবে না। উত্তর হলো না, এটাকে আমরা না। বাদ দিলাম। এবার বলেন এই যে বি কেন মনে হচ্ছে আপনার কাছে, এবার এটা বলেন বি। এই আলম সরকার বি বি বলে চিল্লাচিল্লি করছিলেন কেন? স্যার এটা স্যার ওই যে মেইনলি কনসার্ন স্যার লার্নিং এর উপরে, মানে এটা বেস করছে ইমোশনের যে পার্টটা আছে ওখানে, এই জিনিসটা স্যার। Emotion is only one part. Another two part আমি remain. এই বলেছিলাম স্যার। আপনি এই বলেছিলেন, রাইট? হালিমা ম্যাম কে জি, স্যার, দেন এই। রাখছি। আপনাদের জি। সবাইকে আমি তুষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডোন্ট বি হোপলেস, রাইট? একটা একটা করে ধরি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক আবার বিতে এসছে আলম সাহেব, কি বলছে? তাহলে বিতে কি বললো? পার্টিকুলার টেকনিক। তাহলে আপনি বলতে চাচ্ছেন এই বইটা ডিল করছে ব্যস্ত কি নিয়ে? একটা পার্টিকুলার কোন একটা বিশেষ কোন একটা টেকনিক ফর লার্নিং নিয়ে কোন একটা বিশেষ টেকনিক নিয়ে আলোচনা করছে, যেটা বেসড অন হোয়াট? Emotion. Emotion. মানে ইমোশনের উপরে বেসিস করা, মানে বেসড অন ইমোশন, এমন কোন কিছু একটা টেকনিক যেটাকে লার্নিং এর জন্য। এই কথাটা কোথায় পেয়েছেন? লার্নিং এর উপরে ডিপেন্ডেন্ট এমন কোন একটা টেকনিক, এটা কোথায়, সরি, ইমোশনের উপরে ডিপেন্ডেন্ট এমন একটা লার্নিং টেকনিক কোথায় পেয়েছেন বলেন? ইমোশনের উপর ডিপেন্ড করে বলেন, আছে? আলামিন সরকার না স্যার, তাহলে ওই একই যুক্তি, ওই যে ইমোশন পেয়েছেন, লার্নিং পেয়েছেন, এগুলো দেখে শব্দের প্রেমে পড়ে গেছেন। এজন্য আমি যেটা বললাম, মিলাবেন কিভাবে? এই প্রশ্নের বাক্যের সাথে যে অপশনটাকে উত্তর বলে ভাবছেন সেটাকে মিলিয়ে দেখবেন যে পুরোটার মিনিং কি দাঁড়ায়, আর সেই মিনিংটা প্যাসেজে আপনি আসলে পেয়েছিলেন কিনা। টেকনিকটা ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, স্যার। তাহলে মানে বি বাদ। এবার হলো আমার- ডক্টর হালিমাকে ধরতে স্যার হবে। রাব্বি ভাইকে জিজ্ঞেস করেন স্যার, কাইন্ডলি আস্ক রাব্বি ভাই। রাব্বি কিছু কি বলতে চাচ্ছে না? রাব্বি বলেন। স্যার হ্যাঁ রাব্বি হ্যালো, বলেন। হ্যাঁ রাব্বি, Answer. Hearing you. অ্যানসার ডেফিনেটলি তো ডি হবে। আনসার কি হবে? Possible D. ডি স্যার, কি হবে? ডেফিনেটলি। এই কেন হবে না? তাহলে রাব্বি এটা বলেন। আপনাকে সাকিব জিজ্ঞেস করতে এই কেন হবে না বলেন। স্যার এটা লার্নিং এর উপর ডিপেন্ডেন্স, আমরা কোশ্চেনে মানে প্যাসেজে যেটা পাইছি তথ্যটা ছিল ডিপেন্ডেন্ট অন লার্নিং, যে কোনো যেটাই হোক, কিন্তু এই প্রথম অপশনে এটা ডিপেন্ড অন না, এটা ইন লার্নিং এর মধ্যে বোঝাচ্ছে, সাজেশন দিচ্ছে। নো 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 নো, আপনি না, আর না, শুনেন, আমি জাস্ট তথ্যটা বলতে চাচ্ছি। আবার বলেন, আবার আপনি ফার্স্ট থেকে আবার বলেন, এই Yes. কেন হবে না? আবার ফার্স্ট থেকে শুরু করেন। এ না হওয়ার কারণ এখানে পাওয়ার অফ সাজেশন, এই কথাটা কোনো উল্লেখই আপনার প্যাসেজে নাকি? এই ধরনের বাজে কথা বললা, দেখেন কি নাই, এই যে কত সুন্দর করে দেখেন, এই যে দেখেন, এই যে What match করতেছে? এই যে Last line পাওয়ার অফ আছে। সাজেশন, এই যে এখানে আছে স্যার, থার্ড লাইনে আছে, এই থার্ড যে, লাইনে এই যে পাওয়ার অফ দেখতে পাচ্ছেন? সাজেশন। দেখতে পাচ্ছেন? স্যার আমি ওই নিচেরটুকু পড়ি নাই, আমি তো এইবার নিচেরটুকু বলেন, পড়ি আচ্ছা, নাই। ঠিক আছে, ঠিক আছে, এখন আপনি পড়েছেন, এখন বলেন হবে কি না? স্যার এতক্ষণ তো অনেক কথা বললো রাব্বি ভাই। রাব্বি এখন হবে কিনা বলেন। এখন তো আপনি ঠিক আছে, আপনাকে আমি পড়িয়ে দেখিয়ে দিলাম যে এটাই ফেরা আছে, এবার বলেন এটা এই হবে কিনা। স্যার না, কেন হবে না? কারণ ওখানে মেইন ফোকাসটা, মেইন কনসার্নের কথা বলা হয়েছে। এখানে ওয়ান থিওরি দেওয়া আছে, একটা থিওরি লেখা সেন্টেন্সের শুরুতে। না, না, এটা One theory concern discussed only in group. focus. Only also concern this one, but not main concern. It's the focus. এটা মেইন কনসার্ন না স্যার। অসাধারণ, এই পয়েন্টের জন্য আপনাকে আমি হেডস আপ, রাইট, থ্যাংক ইউ। আমরা খুঁজছি পুরো বইয়ের মেইনটা কি, মানে বইয়ের মেইন পয়েন্টটা কি, আর এখানে হচ্ছে ওয়ান Yes, থিওরি। sir. ইয়েস স্যার। ওয়ান মানে কি, মানে একটা থিওরি। আমি যদি বলি এই বইয়ের একটা থিওরি হচ্ছে এইটা,
তার মানে অবশ্যই এখানে আরো অনেক থিওরি আছে, কমন সেন্স, কি বলেন? ডেফিনেটলি রাইট? ইয়েস স্যার আমরা তো বইয়ের কোনো একটা স্পেসিফিক একটা থিওরির মেন কি কনসার্ন আমরা খুঁজছি না, মেন আমরা খুঁজছি পুরো বইয়ের মেইন ইস্যুটা কি, মেইন ইস্যুটা কি? ইয়েস স্যার। বুঝতে কি পারছেন আলামিন সরকার? ইয়েস স্যার। তাহলে আমি কি বাদ দিলাম এবার? এও বাদ, ঠিক আছে কিনা? কি বাদ? এও বাদ, বিও বাদ, সিও বাদ। এবার আসেন এক্সাম হলের কথা বলি। এক্সাম হলে যদি আপনি এমন পারেন 4টা অপশনের মধ্যে 3টা যদি বাদ একদম কনফিডেন্টলি যদি আপনি দিতে পারেন, তাহলে বাকিটা আপনার আর দেখা দরকার নাই ওটা উত্তর হবে কি হবে না, এটাই উত্তর। যদি আপনার 3টা অপশনকে এলিমিনেট করা, বাদ দেওয়াটা যৌক্তিক হয়, আপনি একদম কনফিডেন্ট যে এই 3টা কোনোভাবেই উত্তর হবে না, তাহলে বাকি যেটা থাকবে এটা অবশ্যই উত্তর। এটা বাংলাদেশে বিসিএস ওই যে জব টপের পরীক্ষা না যে উত্তরই থাকবে না, এমনটি না, রাইট? এক্সাম স্ট্র্যাটেজি হচ্ছে যখনই বুঝবেন যে কোনো 3টা বাদ, রিমেনিংটা আপনি এটা উত্তর হিসেবে দিয়ে দেন। বোঝাতে পারলাম? ক্লিয়ার স্যার সবাই? ফাতেমা আপু ওয়াজ স্যার রাইট। কনফিউশন হওয়ার এখন কোনো এখন কারণ শেষ করে নাই। দিচ্ছে। হ্যাঁ, এইটা আপনার দরকার নাই, কিন্তু আমরা যখন শিখতে যাব, ক্লাস যখন করব, তখন অবশ্যই দেখবো যে একটু কি আসলে ডি উত্তর কিনা, ঠিক আছে কিনা। তো ডিতে কি বলেছে দেখেন, মেইনলি কনসার্ন উইথ ওয়েজ। বইটা কি নিয়ে কনসার্ন? ওয়েজ অফ লার্নিং নিয়ে, লার্নিং এর ওয়ে নিয়ে কনসার্ন, হুইচ আর নট ট্রেডিশনাল, যে ওয়ে গুলো কি না ট্রেডিশনাল। ট্রেডিশনাল মানে কি? ট্রেডিশনাল না মানে কি? ডক্টর হালিমা ম্যাম, ট্রেডিশনাল না মানে কি বলেন তো? হ্যালো, জি স্যার। ঐতিহ্যগত স্যার। ট্রেডিশনাল না মানে কি? নতুন। নিউ। ট্রেডিশনাল মানে তো পুরাতন যেটা, রাইট? Yes, sir. ট্রেডিশনাল মানে কি? আগের পুরাতন যেটা, রাইট? এটাই তো আমাদের এখানে যেটা বলেছে এতদিন দেখেন। করে আসতেছি স্যার, এটা না নতুন কিছু আর কি। হ্যাঁ, এই যে এখানে বলে আসছে কি দেখেন, এই রেডিক্যাল নিউ অ্যাপ্রোচেস টু লার্নিং। তাহলে বইটা লুকস এট নিউ অ্যাপ্রোচেস টু হোয়াট? লার্নিং। তাহলে বইটা লুক এট করছে মানে কনসার্ন হচ্ছে কি নিয়ে? নতুন ওয়ে, কি লার্নিং এর নতুন ওয়ে নিয়ে। এবার বলেন ডি কি উত্তর হবে? 100%। কিন্তু দেখেন ডি এর শব্দগুলো আসলে কয়টা শব্দ মিলেছে? এই 3টা অপশন, যে 3টাকে আমরা বাদ দিয়েছি, এই অপশনগুলোর অধিকাংশ শব্দ কি প্যাসেজে হুবহু আছে। মিলে গেছে। তো ডি এর ক্ষেত্রে শুধু একটা শব্দ হয়তো আপনি কমন পেয়েছেন, লার্নিং, বাকি সবগুলো সিনোনিমাস। এইটা তো স্যার খুব ডিফিকাল্ট স্যার, এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এই যে আপনাদেরকে শুরুতেই যে বললাম, কিন্তু স্যার হুম, এই যে আমাদের এখানে যে 2জন বলছে ডি অ্যানসারটা, ওনারা কি বুঝে বললো এটা আমি হ্যাঁ, বুঝতেছি না। এটা একটু বুঝতে চাই। এই ফাতেমা, আমাদের কাছে একটু শোনা বলেন, একটু উচিত। বুঝতে চাই। ফাতেমা বলেন, জি স্যার। আপনি কি বুঝে বললেন যে ডি ইজ দ্য অ্যান্সার? হ্যাঁ বলেন। এখান থেকে মেইন হচ্ছে ওয়ে অফ লার্নিং, আর যে নট ট্র্যাডিশনাল যেটা, হ্যাঁ, যেটা ওই যে নিউ অ্যাপ্রোচের সাথে কাজ করে। তার মানে ফাতিমা এটা বুঝতে পেরেছে যে নট ট্রেডিশনাল মিন্স নিউ। ইয়েস Away. স্যার। আমার একটা ওয়ে নিউ আছে, হ্যাঁ হ্যাঁ, রাব্বির একটা ওয়ে আছে, ওইটা বলেন রাব্বি। হ্যাঁ, ওয়েটা হচ্ছে যে আমি কিন্তু প্রথমে 3টা অপশনকে বাদ দিছি, যেগুলো আমার মানে প্রশ্নের মনে হয় সাথে না। অ্যান্সার মিলে নাই, হুম, না মিলেনি, এই জন্য বাদ দিছি। দেন আমি ওটা লাস্টেরটা যেটা ছিল ওটাকে এটাই আমি answer। জাস্টিফাই করছি, দেখছি এটা অ্যান্সার হবে। যেহেতু ওগুলো হচ্ছে এটা না, ভালো। ডেফিনেটলি অ্যান্সার এক্সামে আমাদের কাজই হবে এটা, যখনই আমি 3টা বাদ দিতে পারবো, বাকি একটা যেটা থাকবে এটা আপনি ওই ওই মুহূর্তে বুঝতে পারলেও উত্তর, না বুঝতে পারলেও পারলেও এটা আপনার পারলেও বোঝা কিন্তু দরকার স্যার নাই। 3টা বাদ দেওয়ার তো সেই ডিসিশনটা তো নিতে হবে পরে, তারপর না লাস্ট ওয়ান। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। Right, যখন আপনি right. পড়বেন, ধর এটা খুব ভালো প্রশ্ন ফাতিমার, যে আমি 3টা বুঝবো কি করে কোন 3টা বাদ যাবে, এই তো। আচ্ছা, এবার দেখেন ধরেন কোনো কারণে ওইটা বুঝতে এই দেখেন ফর আমার এক্সাম্পল অবস্থা এর পরের প্রশ্নের জন্য আমরা যে আলোচনা করলাম, ধরেন পরের প্রশ্নের জন্য কোনো কারণে আপনার মনে হলো যে এই নাম্বারটা উত্তর হতেও পারে, রাইট? এই নাম প্রথমটাই পড়ে মনে হচ্ছে কি ফাতিমা উত্তর হতে পারে, রাইট? Yeah. তখন আপনি এটাকে মনে মনে এটাকে একটা টিক দিয়ে যান, হালকা করে পেন্সিল দিয়ে এটা টিক করেন। এবার বাকিগুলো পড়ে দেখেন, কারণ যতক্ষণ না আপনি বাকি 4টা পড়ছেন, বাকি 3টা পড়ছেন, আপনি শিওর না যে 1 নাম্বার যেই বেস্ট, রাইট? তো আপনি বাকি বি পড়ে মনে হলো না বি তো একদমই মিলছে না, রাইট? তখন সাথে সাথে এটাকে ক্রস করে দেন। যখন মনে হচ্ছে সিও মনে হচ্ছে না, ক্রস করে দেন।
ডিতে এসে মনে হচ্ছে ডিও মনে হচ্ছে একটু একটু মনে হচ্ছে মিলে যাচ্ছে, হতে পারে কিনা? ইয়েস স্যার। Yes, sir. তখন আপনি যেটা করবেন, এটা হবেই দুটো অপশন আপনাকে খুব বেশি পেইন দিবে, তখন আপনার কাজ হচ্ছে এই দুটো অপশনকে একটু আবার পড়ে এবার আপনি প্যাসেজে আবার ওই জায়গাটা যান, দেখেন এ অপশনে যা বলেছে সেই তথ্যটা বেশি ক্লোজ ম্যাচ করছে নাকি ডি অপশনটা ম্যাচ করছে, তাহলে Yes, দেখবেন যে sir. যে কোনো একটা বেশি ম্যাচ করবে, ওটাই হবে কি আপনার উত্তর। বোঝাতে পারলাম? Yes. Yes, sir. তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে অনেকক্ষণ হয়ে গেল, আমরা ডেফিনেটলি আগামী কালকে আবার আসবো, এমসিকিউস নিয়ে আরো কিছু কথা বলবো আমরা। তো আজকে যেগুলো আপনাদের বললাম, যারা ক্লাস শুরু থেকে দেখছেন, আই হোপ ইউ আন্ডারস্টুড অল দ্য ইস্যুস, অল দ্য পয়েন্টস। তারপরে বলবো একটু প্র্যাকটিস করতে হবে, যে আলোচনাগুলো করেছি আপনি প্র্যাকটিস না করলে রিলেট করতে পারবেন না।